আমার নাম সুমাইয়া। বিয়ে হয়েছে 5 বছর। আমার স্বামী রাকিব দুবাই প্রবাসী। বিয়ের 1 বছর পরেই সংসারের অভাব মেটাতে সে বিদেশে চলে যায়। যাওয়ার সময় আমার হাত ধরে বলেছিল, 2 বছরের মধ্যে ফিরে আসব, নিজের বাড়ি করব, তোমাকে রানীর মতো রাখবো। আমি হেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। প্রথম প্রথম সব ঠিকই ছিল। প্রতিদিন ভিডিও কল, ছোট ছোট উপহার, টাকা পাঠানো। শ্বশুর শাশুড়িও আমাকে মেয়ের মতো দেখতেন। কিন্তু তৃতীয় বছরে গিয়ে সব বদলে গেল। রাকিবের ফোন কমে গেল, মেসেজের উত্তর দিত দেরিতে। ভিডিও কল করলে বলতো নেটওয়ার্ক খারাপ। একদিন রাতে ভিডিও কলে হঠাৎ দেখি তার পেছনে একটা মেয়ের ছায়া। আমি জিজ্ঞেস করতেই রেগে গেল, তুমি কি আমাকে অবিশ্বাস করো নাকি বিশ্বাস করো না বলো? আমি চুপ করে গেলাম। পাড়ায় গুঞ্জন উঠল, প্রবাসীরা তো এমনই, বিদেশে আরেকটা সংসার করে। কথাগুলো কানে আসতো। আমি কাঁদতাম, কিন্তু শাশুড়ি বলতেন আমার ছেলে এমন না। ঠিক তখনই হঠাৎ একদিন রাকিবের নম্বর বন্ধ, কোনো খবর নেই। কোম্পানিতে ফোন দিয়ে বলে সে 3 মাস আগে চাকরি ছেড়ে দিয়েছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। 2 মাস পর ডাক পিয়ন একটা পার্সেল দিল, ভেতরে একটা ডায়েরি আর একটা পেন ড্রাইভ। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কোনোদিন আমি হঠাৎ হারিয়ে যাই, এই ডায়েরিটা পড়বে। হাত কাঁপছিল। ডায়েরিতে লিখেছে, আমি অসুস্থ, কিডনির সমস্যা ধরা পড়েছে, চিকিৎসার খরচ অনেক, তোমাদের চিন্তা দিতে চাইনি, তাই অতিরিক্ত কাজ করেছিলাম। যেদিন বুঝলাম বাঁচার আশা কম, সেদিন চাকরি ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ফ্লাইটের আগেই রাতে হাসপাতালে ভর্তি হতে হলো। পেন ড্রাইভে ছিল একটা ভিডিও। ভিডিওতে রাকিব হাসপাতালের বেডে শুয়ে, চোখে পানি। তুমি যদি আমি ফিরতে না পারি, আমার মা বাবার প্রতি খেয়াল রেখো। আমি কখনো তোমার সাথে প্রতারণা করিনি। পেছনে যে মেয়েটাকে দেখেছিলে সে ছিল আমার নার্স। আমার বুক ফেটে গেল। অনেকদিন পর দূতাবাস থেকে খবর এলো রাকিব আর নেই। তার লাশ এলো দেশে। পাড়ার মানুষ যারা এই একরকম সন্দেহ করেছিল তারা আজ কান্না করছে। আমি রাকিবের ডায়েরি বুকে নিয়ে বসে থাকি। শেষ পাতায় সে লিখেছিল, প্রবাস মানে শুধু টাকা না, প্রবাস মানে হাজার কষ্ট চেপে রেখে পরিবারের জন্য হাসা। আজ 5 বছর পরও আমি তার ঘরটা ঠিক তেমনই রেখে দিয়েছি। শাশুড়ি মাঝে মাঝে বলে, মা, জীবন থেমে থাকে না। আমি জানি জীবন থেমে থাকে না, কিন্তু কিছু অপেক্ষা কখনো শেষ হয় না। বারান্দা দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে মনে হয় এই দূরের তারাটাই বুঝি আমার প্রবাসী রাকিব। সব প্রবাসীরা বিশ্বাসঘাতকতা করে না, কেউ কেউ নীরবে নিজের জীবনে বিলিয়ে দেয় পরিবারের হাসির জন্য। প্রথমে আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে ভিডিওটার ভয়েস যে দিচ্ছি, আমি শ্বশুরবাড়িতে আজকে সকালে এসেছি, তো আমার ভয়েস দিতে যদিও অনেক সমস্যা হচ্ছে বা ভিডিও দিতে, তারপরও আমি দিচ্ছি। প্লিজ আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আজকে সকালে মানে ভোটের দিন সকালবেলায় এসেছি আমরা চিটাগাঙ্গে। তো ভিডিওর আমি ওইভাবে রেডি করতে পারিনি, জাস্ট আগের ভিডিও ছিল সেটাতে ভয়েস দিয়ে দিচ্ছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এলাকায় ভোট কি সুষ্ঠুভাবে হয়েছে? এখানে তো আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবেই ভোট হয়েছে, যদিও আমি ভোট দিতে পারিনি, আমার হাজব্যান্ড ভোট দিয়েছে। আর আমার ভোট তো দিনাজপুরে, তাই তো আমি এখানে যেতে পারিনি। তো কি করার, সবাই সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা আজকে অল্প টাইমের মধ্যেই শেষ করব, কারণ এইখানে ভয়েস দেয়া বা ভিডিও করা অনেক কষ্ট করে, এটা তো আপনারা বুঝবেন। সবাই তো আসলে ইউটিউব চ্যানেলে কাজ যে করি এটা জানে না, এজন্য আমি ওইভাবে ভিডিওটা দিচ্ছি বা ভয়েস দিচ্ছি। তো প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা আমার কষ্ট করে দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। আর কি বলবো, প্রতিদিনের নিয়ে আবার ওই একই কথা বলবো, যারা যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার এই পরিবারে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভিডিওতে লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।